যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজেও গুণে ক্ষমা করবে। তাই আমাদের এই পালাখানি নেওয়া হয়েছে মা মঙ্গল চণ্ডী কাব্য গ্রন্থ থেকে। নিত্যরূপে পালাখানির নাম রাখা হয়েছে ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। পরিচালিত হরেন মাহাতো নির্দেশিত বীরাবাণী চৌনিত বিকাশ কেন্দ্রের সমস্ত চৌশিল্পী দ্বারা পরিবেশিত দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী 2026 সালের নতুন বলা গণপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। ওদিকে ধনপতি সদাগর উজ্জয়িনীর রাজা ধনপতি সদাগর তার প্রথম স্ত্রী লহনা তার কোনো সন্তান না হওয়ায় মনের দুঃখে ধনপতি সদাগর সন্তান লাভের আশায় দ্বিতীয়বার বিবাহ করলেন খুল্লনাকে। এদিকে নিয়তির নিষ্ঠুর পরিহাস বিধাতার লিখন কোনোদিন করা যায় না খণ্ডন। খুল্লনা উজ্জয়িনীর রাজপ্রসাদে আসার সঙ্গে সঙ্গে গোপনে মা মঙ্গল চণ্ডীর পূজা শুরু করে। মা মঙ্গল চণ্ডী পূজা করার সুবাদে খুল্লনার গর্ভে ভ্রূণের সঞ্চার হলো। এদিকে খুল্লনা যে ৫ম মাসের গর্ভবতী চলেছে নিজ অন্তঃপুরের দিকে মা মঙ্গল চণ্ডী পূজা করার জন্য। नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु मन्त्रूपेणो जगदाय नमस्ते 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेणो जगदाय नमस्ते 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 नमो नमः। कृष्ण हरे राधे हे नाथ कृष्ण हरे
सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृके नमस्तुते 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपे नमस्तुते 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 नमो नमः এদিকে খুলনা মা মঙ্গল চণ্ডী পূজায় রত রয়েছে আর এদিকে জনপতি সভাগর চার মন্ত্রী সভা করতে গিয়ে নিজেরা তাদের দিকে বলছে না গো
ওদিকে ওদিকে ধনপতি সদাগরের মন্ত্রী সভাসদগণ তারা ছুটে গেলেন সপ্ত ডিঙ্গা তরি প্রস্তুত করার জন্য। আর এদিকে ধনপতি সদাগরের প্রথম স্ত্রী রহনা তার সঙ্গীদেরকে নিয়ে নিজের রাজ্য সবের দিকে করছে আগমন। এবার পুরুলিয়া লোকবতী আরে কবি পাতে এবার পুরুলিয়া লোকবতী আরে করি পাতে বড় হরি মাসে মাসে লাগে আছে মেলা মাসে মাসে লাগে আছে মেলা বারে বছরে ও ঝুমের গাহে জোড়ায় মনের জ্বালা ভাই মাসে মাসে লাগে আছে মেলা মাসে মাসে লাগে আছে মেলা ও বাবা ঝুমের গাহে জোড়ায় মনের জ্বালা
তার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর তার মুখ থেকে তুমি যাবে বাণিজ্য করার জন্য। কি আনন্দের সংবাদ তুমি আমায় শোনালে লোহনা, কি আনন্দের সংবাদ তুমি আমায় শোনালে লোহনা। যে আনন্দের সংবাদ শোনার জন্য দীর্ঘদিন যাবৎ আমার কর্ণপ্রহরী আগ্রহ অপেক্ষা করেছিল, সেই আনন্দের সংবাদ তুমি আমায় এতদিন পরে কেন শোনালে লোহনা। আজ পঞ্চম মাস যাবৎ কেন তুমি শোনাও নিল না। তোমার এই আনন্দ সংবাদ শোনাও আমি কিছুতেই জানতে পারছি না লোহনা। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে রয়েছে লোহনা, আমার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে রয়েছে। আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য। ওকে স্বামী দেবতা মা মঙ্গল চন্ডীর দয়ায় খুলল না আজ আমাদের পঞ্চম মাসের গর্ভবতী। এই সময় তার মনে প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না। শোনো লোহনা, আমি দেখছি তুমি বারবার মা মঙ্গল চন্ডী, মা মঙ্গল চন্ডীর কথা বলছো। তুমি কি তোমরা গোপনে আমার রাজপ্রসাদে মা মঙ্গল চন্ডীর পূজা শুরু করেছো? আমি হলাম শিবের উপাসক, শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে আমি বিশ্বাস করি না। শোনো লোহনা, কোথায় কোথায় রয়েছে খুললো না, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। ওই তো অন্তঃপুরে ঘর স্থাপন করে মা মঙ্গল চন্ডীর পূজায় রত রয়েছে। শোনো শোনো খুললো না, তুমি তোমার এই পূজা বন্ধ করো, নতুবা আমি তোমার স্থাপন করা ঘটে আজকে আমি তুমি কি করলে স্বামী দেবতা আমার, তুমি কি করলে স্বামী দেবতা আমার। এই শুভ কাজে যাওয়ার মুহূর্তে তুমি এভাবে অশুভ কর্ম করলে কেন স্বামী দেবতা আমার? শোনো শোনো লোহনা, কোনটা শুভ কোনটা অশুভ তা আমি ঠিক জানি। তুমি আমাকে শুভ শুভ বুঝাও না। শোনো লোহনা, আমি তোমার হাতে এই রাজ্যের ভার অর্পণ করে দিয়ে আমি চললাম সিংহল দ্বীপে বাণিজ্য যাত্রায়। আর একটা কথা মনে থাকে যেন, যদি কল্যাণার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি সীমন্ত, এবং যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি লোহনা, আমি এখন আসি। এই মা মঙ্গলচণ্ডী, তুমি আমার এই স্বামীর ভুলের জন্য আমার স্বামীকে তুমি রক্ষা করো মা, আমার স্বামীকে তুমি রক্ষা করো। আমার স্বামীর হয়ে তোমার কাছে আমি করো জোরে ক্ষমা প্রার্থী। আমার স্বামীর এই ভুলের জন্য আমার স্বামীকে তুমি রক্ষা করো। চলো বোন খুললো না, আমরা ফিরে যাই অন্তঃপুরে। ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে লাঠি মারার জন্য ধনপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরি গভীর সমুদ্রে তলিয়ে গেছে। ওদিকে ধনপতি সদাগরের সমর্থ ধন সম্পদ সিংহল দ্বীপের রাজা লুণ্ঠন করে ধনপতি সদাগরকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। ওদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর খুলনার গর্ভে ফুটফুটে এক সন্তানের জন্ম হয়েছে। নাম হয়েছে তার সীমন্ত। সীমন্ত আজকে 14 বছর পূর্ণ করে পাঠশালা থেকে ধরে রাজপ্রসাদের দিকে করছেন আগমন। ধনী তোমার ভোলা যাই গো, ধনী তোমার কি ভোলা যাই গো। আকাশের তারা আর কি মমতা আকাশের তারা আর কি মমতা গুণিলে গুণ ধনী তোমার ভোলা যাই গো।
পাঠশালা থেকে সোজা রাজপ্রসাদের দিকে করেছে না আগমন। আর এই শ্রীমন্তের ভূমিকায় আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে যিনি সঙ্গীত পরিবেশন করে দেখাবে সে হল স্বর্গীয় দুর্যোধন মাধব সৌর চট্টরায় পক্ষ থেকে জেলার সুনাম ধন্য জনপ্রিয় সৌশিল্পী নৃত্যশিল্পী রাজীব কুমার বেদিয়া।
ধনী রে ভাবি ভাবি করে আমার হিয়া অহর সখী রে ধনী রে ভাবি ভাবি করে আমার হিয়া করে ভাই
পাঠশালা থেকে সোজা রাজপ্রাসাদে এসেছিস, চল বাচ্চা চল অন্তঃপুরে চল, আমি তোর জন্য নানা রূপ ব্যঞ্জন তৈরি করে রেখেছি, চল অন্তঃপুরে চল। মাগো মাগো জননী আমার, আমি তোমার হাতে তৈরি ব্যঞ্জন তো দূরের কথা মা, আজ আমি জল পর্যন্ত গ্রহণ করবো না মা। ওরে পুত্র এই কথা তুই কেন বলছিস বাচ্চা? বললা বাচ্চা রাগ করেছিস, কি হয়েছে বল? কেউ কি তোকে কিছু বলেছে? মাগো জননী আমার, কেউ যদি একজন আমাকে কিছু বলতো তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বলতাম মা, কিন্তু প্রতিনিয়ত আমার স্কুলের সহপাঠীরা আমাকে যারো সন্তান বেজন্মা, এমনকি তোমাকে তারা কোন কিছু বলতেও দ্বিধাবোধ করছে। ওরে পুত্র, কি কথা শোনালিস বাচ্চা তুই? মাগো জননী আমার, তাই তো আমি তোমার কাছে জানতে চাই মা, সত্যি কি আমি যারো সন্তান? বলো না মা, কে আমার গর্ভধারিণী মা? ওরে পুত্র বলল না হলো তোর গর্ভধারিণী মা। মাগো তাই যদি হয়ে থাকে মা, তাহলে বলো না মা, আজ 14টা বছর আমার পূর্ণ হলো, এখন পর্যন্ত আমি আমার পিতার মুখ দর্শন করলাম না কেন মা? ওরে পুত্র আজ 14 বছর যে জ্বালা আমি বুকের ভিতর চাপা দিয়ে রেখেছিলাম, সেই জ্বালা তুই আজ আবার আমাকে মনে করিয়ে দিলি বাচ্চা। তুই যেদিন 5 মাসের গর্ভে ছিলিস বাচ্চা, সেদিন তোর পিতা গেছে সিঙ্গল দ্বীপে বাণিজ্য করার জন্য, আর এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ বলে তার চক্র ডিঙ্গা তরি নাকি সমুদ্রে ডুবে গেছে, আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি সিঙ্গল দ্বীপের রাজা অন্ধকার কারাগারে বন্দী করে। মাগো জননী আমার, তোমার দুঃখ মোচন করার জন্য, তোমার শীতের সিঁদুরকে ফিরিয়ে আনার জন্য আমি যাব মা সিঙ্গল দ্বীপে। তুমি আমায় আশীর্বাদ করে জননী, আমি যেন আমার মাতৃ দুগ্ধের ঋণ শোধ করতে পারি জননী, আমি যেন আমার মাতৃ দুগ্ধের ঋণ শোধ করতে পারি। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে, ওরে পুত্র কত ভালো বাসা পূর্ণ করতে পারি জননী, আমি যেন আমার মনোকামনা পূর্ণ করতে পারি। ওরে পুত্র এভাবে কাঁদিস বাচ্চা, এভাবে কাঁদিস তুই, মুঝে পেলে তোর নয়নের জল, মুঝে পেলে তোর নয়নের জল, কাঁদিস না রে
তুমি আমায় 10 রাত 10 দিন গর্ভে ধারণ করে তুমি আমায় বড় করে তুলেছ। তাই তোমার কোলে মাথা রেখে আমি পৃথিবীর সর্বসুখ খুঁজে পাই না। তাই তো আমি নিজের কাছে করে ধরে ভিক্ষা করে বলি না, এই পৃথিবীতে যদি পুনরায় ফিরে আসি না, তাহলে যেন তোমার গর্বেই আমার জন্ম হয় না, তাহলে যেন তোমার গর্বেই আমার জন্ম হয়। আমি বিধির কাছে তাই ভিক্ষা, বিধির কাছে তাই ভিক্ষা, তুই যখন যাবিস বাচ্চা তখন একটা কথা মনে রাখিস বাচ্চা, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করিস বাচ্চা। মা মঙ্গল চণ্ডী অবশ্যই তোর ভা করবে। হ্যাঁ হ্যাঁ জননী, অবশ্যই আমি মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করবো। বিদায় বিদায় জননী, ওদিকে জীবন্ত তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সিংহল দ্বীপের দিকে যাত্রা করলো। আর ওদিকে সিংহল দ্বীপের রাজা শালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজের রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। আমার রাজ্যের ধন সম্পদের লোভে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে বহু রাজা ছুটে এসেছে বাণিজ্য করার জন্য। কিন্তু তোমরা তো জানো আমার রাজ্যে আমি কাউকে বাণিজ্য করতে দিইনি। হয় তাদেরকে আমি হত্যা করেছি, নতুবা তাদেরকে আমি অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছি। তাই আমি দিন দিন আজকে ধনপতি কুবেরের চেয়েও বেশি ধনশালী হয়ে উঠেছি। তোমরা অতি সতর্ক হয়ে আমার রাজ্যে প্রহরা দেবে, যেন কোন গুপ্তচর আমার রাজ্যে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মহারাজ, আমরা অবশ্যই সতর্ক হয়ে প্রহরা দেবো মহারাজ, আমরা অবশ্যই সতর্ক হয়ে প্রহরা দেবো, অবশ্যই আমরা সতর্ক হয়ে প্রহরা দেবো। ওরে ওরে দ্বারপাল ঘরে তোমরা আমায় যেতে দাও, আমি মহারাজের কাছে যাবো, তোমরা আমায় ছেড়ে দাও। না, তোমাকে কিছুতেই আমরা ছেড়ে দেবো না। বলো বলো তোমার কি বা পরিচয়? ওরে দ্বারপাল ঘোষ, বহু আশা বহু আকাঙ্ক্ষা নিয়ে আমি এসেছি মহারাজের কাছে দেখা করার জন্য। ছেড়ে দাও আমাকে, আমি মহারাজের কাছে যাবো। সেনাপতি শুনতে পাচ্ছ আমার রাজপ্রাসাদের বাইরে কিসের এত চিৎকার চেঁচামেচি? যাও যাও, তোমরা তোকে নিয়েছ কোনো বিপদের শব্দ ঘনিয়ে আসে দিত। মহারাজ, এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। তারপর গণিকে বাধা দিলে এ তাদের সঙ্গে বৈঠকায় বেঁধে যায়, এমনকি তাদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয় মহারাজ। বলো
বলো যুবক, কি বা দেবো নাম, কোথায় দেবো ধাম, কি বা হয়তো সিঙ্গল দ্বীপে দেবো আগমন। মহারাজ, মহারাজ নাম মোর সীমন্ত ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগে সিঙ্গল দ্বীপে আসিয়াছি আমি। কি বললে, কি বললে? সিঙ্গল দ্বীপে তুমি বাণিজ্য করতে এসেছো বাংলা থেকে? পারবে, পারবে তুমি আমাকে কর দিতে? নিশ্চয়ই দেবো মহারাজ, নিশ্চয়ই দেবো। বাণিজ্য করতে গেলে কর অবশ্যই দিতে হয়, আমি তখন যাবো। শোনো, শোনো যুবক, সত্যি করে বলো, সত্যি করে বলো, আসার পথে তুমি কোথাও কি কোনো আশ্চর্যের ঘটনা দেখেছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, মনে পড়েছে মহারাজ, আসার সময় আমি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। হাতালে যুবক, তুমি আমায় হাতালে, সমুদ্রে কোনোদিন কমল হতে পারে না, তার উপর তুমি কামিনী রূপ দর্শন করেছ। শোনো যুবক, তুমি যদি আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারো, তাহলে আমি তোমাকে বিনা করে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেবো। আর যদি না পারো, তাহলে এর পরিণতি হবে ভয়াল ভয়াবহ। প্রয়োজনে মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে তোমার, প্রয়োজনে মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে তোমার। চলুন, চলুন মহারাজ, আপনাকে আসতে পারবে। জানি যুবক, তুমি ঘুরি ঘুরি মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে পারলে না তো কমলে কামিনী রূপ দর্শন করাতে। এরপর, এরপর তোমার পরিণতি কি হবে জানো? আমি তো প্রথমেই বলেছি, আমি তো প্রথমেই বলেছি, প্রয়োজনে মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে। শোনো, শোনো মন্ত্রী সেনাপতি জনগণ, এই যুবককে তোমরা বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবে উত্তর মশানে। উত্তর মশানে নিয়ে গিয়ে এর কাটা মুন্ড তোমরা নিয়ে আসবে জল্লাদের কাছ থেকে, এর কাটা মুন্ড তোমরা নিয়ে আসবে জল্লাদের কাছ থেকে। তোমাকে তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে, তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে, তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? দয়া মায়া, দয়া মায়া আমাদের মনে নেই। মহারাজের নির্দেশ, তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে। শোনো,
শোনো মন্দির সেনাপতি সৈন্যগণ, এই যুবক কিছুতেই শুনবে না। যাও তোমরা অতি শীঘ্রই জল্লাদকে ডেকে নিয়ে এসো, তোমরা অতি শীঘ্রই জল্লাদকে ডেকে নিয়ে এসো। পালিয়ে কিছুতেই বাঁচতে পারবে না। এই জল্লাদের হাত থেকে পালিয়ে তুমি কিছুতেই বাঁচতে পারবে না। মহারাজের নির্দেশ, তোমার কাটা মুন্ড নিয়ে যেতে হবে আমাকে, তোমার কাটা মুন্ড নিয়ে যেতে হবে আমাকে। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই জল্লাদ? তুমি আমায় ছেড়ে দাও না জল্লাদ, আমি ফিরে যাবো, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। তুমি আমায় ছেড়ে দাও না জল্লাদ, আমি ফিরে যাবো, ফিরে যাবো। মহারাজের নির্দেশ অমান্য করলে আমারও হয়তো মুন্ড ছেদন হতে পারে। কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না যুবক, কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, ছেড়ে দাও না, আমি ফিরে যাবো আমার মাতার কাছে, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। না, ওরে জল্লাদ, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই জল্লাদ? তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? मेरो नाम मेरो नाम তুমি আমার প্রাণে মেরুনে জল্লাদ, ছেড়ে যাও, ছেড়ে যাও, আমি ফিরে যাবো আমার মাতার কাছে, আমি ফিরে যাবো আমার মাতার কাছে। তুমি ছেড়ে যাও না জল্লাদ, ছেড়ে দেবো, কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তোমার দুটি পায়ে পড়ি জল্লাদ। হাতে ধরি পড়ি রে, হাতে ধরি তোমার মনে কোনো দয়া তখন মৃত্যুর পূর্বে আমি তোমার সেই শিক্ষা জানতে চাই, মৃত্যুর পূর্বে আমি তোমার সেই শিক্ষা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার আচার্য মা আমায় বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করিস, মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোকে রক্ষা করবে, মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোকে রক্ষা করবে। কোথায় কোথায় রয়েছে তুমি? বিপদে আসেনি মা মঙ্গলচণ্ডী, তুমি আমায় একবার দেখা যাও না, এই বিপদের দিনে তুমি আমায় একবার দেখা যাও।
কোনো জন্ম জন্মান্তরে তোমরা আগে ফিরে ফেলো এবং হাড়ির কাছে তুলে দাও, হাড়ির কাছে তুলে দাও, তোমরা আগে ফিরে ফেলো। তরবারি খসে পড়ে গেল। কোন অলৌকিক শক্তি যেন বারবার আমাকে আঘাত করছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই বুড়ি কোনো বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আর শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে। পারবো না আমি এই যুবককে হত্যা করতে। যাও যাও, তোমরা অতি শীঘ্র ওই মহারাজকে ডেকে নিয়ে এসো। মহারাজ আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না মহারাজ। কেন কেন জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না মহারাজ? মহারাজ ওই যে দেখুন মহারাজ, আমি ওই যুবককে হাড়ি কাটে তুলে দিয়েছি মহারাজ। সেই না আমি ওকে হত্যা করতে গেছি, অমনি আমার হাতের থেকে আমার তরবারি করতে পড়ে গেল মহারাজ। আমাদের শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি কি যেন বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আসছে মহারাজ। পারবো না মহারাজ, কোন অলৌকিক শক্তি বারবার আমাকে আঘাত করছে মহারাজ, কোন অলৌকিক শক্তি বারবার আমাকে আঘাত করছে। শোনো বুড়ি, কিবা হেতু এসেছে তুমি উত্তর মশারে,
বলো, নতুবা তোমাকেও আমরা তুলে দেব হাড়ি কাঠে। পারবো না মহারাজ, এই বুড়িকে আমরা কিছুতেই হাড়ি কাটে তুলে দিতে পারবো না। কোন অলৌকিক শক্তি আমাদেরকেও বারবার আঘাত করছে মহারাজ। ঠিক বলেছো, ঠিক বলেছো সেনগণ, আমারও তো ঠিক তাই মনে হচ্ছে, আমাকেও কোন অলৌকিক শক্তি আঘাত করছে। বলো, আজ এই বুড়ির কাছে তার আসল পরিচয় আমরা জানবো। বলো, বলো বুড়ি, তোমার আসল পরিচয় কি বলো? শোন, শোন রে রাজা শালিবাস, এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবক কোনো অন্যায় করেনি, এই যুবক কোনো ভুল করেনি। না না বুড়ি, ওই যুবক আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি। ও আমাকে ভুরি ভুরি মিথ্যা কথা বলেছে। শোন, শোন রাজা শালিবাস, তোর এই পাপ চক্ষু দিয়ে তুই কিছুতেই কমলে কামিনী রূপ দর্শন করতে পারবি না। তুই বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিস, বহু নিরপরাধ মানুষকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিস। তবে হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, তুই অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্ত করে দে, এই যুবককে ছেড়ে দে। অন্ধকার কারাগারে যুবকের পিতা রয়েছে, আজ পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে উত্তর মশানে আমি তোমার আসল রূপ দর্শন দেব। দেবে বুড়ি, দেবে তুমি তোমার আসল রূপ দর্শন। যাও, যাও মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, অন্ধকার কারাগারের দ্বার উন্মোচন করে দেবে, আর সেই সঙ্গে এই যুবকের পিতাকে নিয়ে আসবে। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে এই বুড়ির আসল রূপ দর্শন করব, এই বুড়ির আসল রূপ দর্শন করব। আজ আমি এই যুবককে ছেড়ে দিলাম। মহারাজ আমাকে উত্তর মশানে কেন নিয়েছেন মহারাজ? তুমি কি আমাকে প্রাণও বাঁচতে দেবেন না মহারাজ? তুমি কি আমাকে প্রাণও বাঁচতে দেবেন না? শোনো, শোনো বন্ধু, আজ অতি আনন্দের দিন তোমার। আজ তোমার পুত্র এসেছে, আজ আমি তোমাকে আজ মুক্ত করে দিলাম। আজ তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে তোমাদের হাত ধরে আমি আজ কমলে কামিনী রূপ দর্শন করব। খুলে দাও, তোমরা আমার বন্ধুর শৃঙ্খল মুক্ত করে দাও, তোমরা আমার বন্ধুর শৃঙ্খল মুক্ত করে দাও। কি বললে, কি বললে মহারাজ? কমলে কামিনী? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে মহারাজ। আসার সময় আমি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছিলাম, কিন্তু কিন্তু আমি যে পাপ করেছিলাম, আমি যে পাপ করেছিলাম, মা মঙ্গল চণ্ডীর ঘটে ঘটাঘাত করেছিলাম, তাই তো আমার এই পরিণতি। এই যে তোমার পুত্র এসেছে সীমন্ত, আজ আমি তোমাদের পিতা পুত্রের মিলন করিয়ে দিয়ে কমলে কামিনী রূপ দর্শন করব। কি বললে, কি বললে? সীমন্ত এসেছে? হ্যাঁ মনে পড়েছে। আসার সময় আমি বলেছিলাম আমার যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার নাম রাখবে তুমি সীমন্ত। এসো, এসো পুত্র, আমার হৃদয় বক্ষে ধরা দিয়ে আজ আমরা পিতা পুত্রে কমলে কামিনীর পূজা করব। আজ আমরা পিতা পুত্রে মিলে মা মঙ্গল চণ্ডীর শরণাপন্ন হব।
ছোট ছোট ভাই ও বোনেরা দূরদর্শন খ্যাত স্বর্গীয় দ্বিতীয় পালার হলো এখানে সমাপন। তাই সমস্ত দর্শককে শতকোটি নমস্কার জানিয়ে বিদায় দিলাম। নমস্কার নমস্কার নমস্কার। জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, রাধে রাধে।